যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে তাহলে এর পিছনে সবচেয়ে বড় কারণ হতে পারে লো অডিয়েন্স রিটেনশন। এবার এই লো অডিয়েন্স রিটেনশন দূর করার তো অনেক উপায় রয়েছে। এখানে সবচেয়ে ইজি উপায় হলো একটা প্রফেশনাল ভিডিও এডিট করা। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোবাইল ভিডিও এডিটিং সম্বন্ধে এমন 4টি টেকনিক শেখাবো যেগুলো দেখার পর আপনাদের এডিটিংকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো লেটস বিগিন। ভিডিও এডিট করার জন্য আমি এখানে ইউজ করব কাইনমাস্টার, দেন আই উইল গো টু কাইনমাস্টার। ফার্স্ট অফ অল আমরা শিখবো ভিডিওতে কিভাবে শ্যাডো দিতে হয়, আর এটা অ্যাকচুয়ালি পাওয়ার ডাইরেক্টর অ্যাপ দিয়ে করা হয়েছে। তো পাওয়ার ডাইরেক্টর অ্যাপটা আপনাদের ফোনে সাপোর্ট নাও করতে পারে, তার জন্য আমি কাইনমাস্টার দেখিয়ে দিচ্ছি খুব সহজেই। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল কাইনমাস্টারে চলে এসো অ্যান্ড এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখানে ইমেজ অ্যাসেসটে ক্লিক করে এখান থেকে একটা হোয়াইট ইমেজ অ্যাসেসট আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। দেন এবার লেয়ারে ক্লিক করুন, দেন মিডিয়াতে অ্যান্ড আরও ইমেজ অ্যাসেসটে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ইমেজ অ্যাসেসট আপনারা একটা নিয়ে নেবেন অ্যান্ড এটাকে জুম আউট করে কিছুটা আপনার ভিডিওর মাপে রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে এতটা রাখতেছি অ্যান্ড আবার লেয়ারে ক্লিক করব, দেন এখানে ইফেক্টে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন 2 নম্বরে আছে যেটা বেসিক ইফেক্ট। দেন এখানে আপনারা গোসিং ব্লারটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এটাকে আপনারা জুম করে নেবেন, ঠিক আছে, ফুল স্ক্রিন করে দিবেন অ্যান্ড এখান থেকে সিম্পলি ব্যাক করে দিবেন। এবার আপনাদের কাজ হলো এখানে উপরে সেটিংসে ক্লিক করে দেওয়া অ্যান্ড এটাকে আপনারা ব্লার স্ট্রেংথটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। সো আমি এখানে রাখবো 15-র কাছাকাছি, 14 রেখে দিলাম, 14ই ঠিক আছে। দেন এবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব অ্যান্ড আমি এখানে একটা ভিডিও এবার নিয়ে নিব। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিও সিলেক্ট হয়ে গেলে ভিডিওটাকে আপনারা জুম ইন করে নেবেন, ঠিক আছে। এটাকে জুম ইন করে এটাকে আপনারা রেখে দিবেন আপনাদের ভিডিও মোতাবেক, ঠিক আছে। তো আমি এখানে এতটা রেখে দিচ্ছি অ্যান্ড এখানে যদি ছোট হয়ে যায় একেবারে নিচের শ্যাডোটা, তাহলে এটাকে একটু জুম করে নেবেন, ঠিক আছে। দেন এখানে মাপ মতো রেখে দিবেন অ্যান্ড প্লে করলে আপনারা দেখতে পাবেন কিছুটা এইরকম। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে এরকম করলাম। তো আপনারা আরও ভালোভাবে মানে প্রপারভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন যেখানে রাখলে ভালো হয় আর কি। তো আমি শুধু আপনাদের দেখাইলাম। তো চলো এবার নেক্সট ভিডিও এডিটিংয়ে যাওয়া যাক। তো চলো এটাকেও রিক্রিয়েট করা যাক। সো অলরাইট গাইস, এটা মেক করার জন্য ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নাও অ্যান্ড এরকম একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আমি একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ফটাফট একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এটা লেয়ারে ক্লিক করে এটাকে রোটেট করে দিবে 90 ডিগ্রিতে, ঠিক আছে। অলরাইট, এবার ওভারলেতে ক্লিক করুন, দেন এখানে অ্যাড ওভারলে, ঠিক আছে। তো আমি এখান থেকে হ্যান্ড পিএনজিটা এখান থেকে নিয়ে নিব। অলরাইট, আমি এখানে লোগোটাও সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড লোগোটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড একটু এগিয়ে আসবেন, এখানে এরকম একটা পজিশনে চলে আসবেন। দেন এই যে হ্যান্ড গ্রাভিংয়ের লেয়ারে ক্লিক করবেন, দেন এখানে একটা কি ফ্রেমিং দিয়ে দিবেন, ঠিক আছে। দেন এখানে নিচে কাইনমাস্টার ক্লিক করে এখানে কাইনমাস্টার লেয়ারে আরেকটা প্লাস দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আরেকটু স্ক্রল করবেন এতটা, লাইক দিস অ্যান্ড এখানে একটা কি ফ্রেমিং দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আবার হ্যান্ড গ্রাভিংয়ে ক্লিক করুন, দেন এখানেও আরেকটা কি ফ্রেমিং দিয়ে দিবেন। এবার শেষের কি ফ্রেমিংটাতে আসুন, আসার পর এখানে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে বেসিকে ক্লিক করে দিন। দেন এখানে রোটেটে চলে যাবেন। রোটেটে যাওয়ার পর এখানে আপনারা এটাকে 25 করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আরেকটু এরকম একটা পজিশনে চলে আসবেন। দেন এখানে আরেকটা কি ফ্রেমিং দিয়ে দিবেন। দেন আরেকটু সামনে এগিয়ে যাবেন, দেন এরকম পজিশনে আরেকটা কি ফ্রেমিং দিয়ে দিবেন। তো এখানের কি ফ্রেমিংয়ে আপনারা উল্টো দিকে রোটেট করে এটাকে আপনারা রাখবেন 22 লাইক দিস অ্যান্ড নাও প্লে করলে কিছুটা এরকম প্লে হবে। নাও এবার সবার প্রথমে চলে এসো, দেন এখানে একটা কি ফ্রেমিং, আরেকটু এগিয়ে গিয়ে এখানে আরেকটা কি ফ্রেমিং, ঠিক আছে। তো আমি আরেকটা কি ফ্রেমিং দিয়ে দিচ্ছি। এবার প্রথমের কি ফ্রেমিংয়ে চলে যাও অ্যান্ড হ্যান্ড গ্রাভিংটাকে স্ক্রল করে আপনারা উপরে দিয়ে দিবেন, ঠিক আছে। স্লাইড করে উপরে দিবেন, দেন প্লে করলে এরকম একটা প্লে হবে। অ্যান্ড এবার কাইনমাস্টার লেয়ারে ক্লিক করুন প্রথমে অ্যান্ড একটু এগিয়ে গিয়ে আমি একে এখানে দেখে নিব
অ্যান্ড ঠিক আছে, লাইক দিস। অ্যান্ড এখানে একটা কি ফ্রেমিং দিয়ে দিবেন। এবার কাইন মাস্টারের প্রথমের কি ফ্রেমিংয়ে চলে আসো, দেন কাইন মাস্টারটাকে নিচে স্লাইড করে নিচে দিয়ে দাও। এবার প্লে করলে কিছুটা এরকম দেখাবে। নাও অলরাইট। এবার যদি আপনারা চান যে এটাকে স্লাইড করে উপরে দিবেন, তার জন্য এখানে একটা কি ফ্রেমিং দিয়ে দিবেন, দেন নিচে আরেকটা কি ফ্রেমিং দিয়ে দিবেন, আরেকটু স্ক্রল করে একেবারে শেষে চলে যাবেন প্রায়, দেন এখানে একটা কি ফ্রেমিং, অ্যান্ড এটারও শেষে একটা কি ফ্রেমিং দিয়ে দিবেন। অ্যান্ড হ্যান্ড গ্রাভিংটাকে আপনারা উপরে উঠিয়ে দিয়ে দিবেন, অ্যান্ড কাইন মাস্টারের লেয়ারে ক্লিক করে এই কাইন মাস্টারটাকেও আপনারা উপরে উঠিয়ে দিয়ে দিবেন। অ্যান্ড প্লে করলে ফাইনালি আমাদের রেজাল্ট আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। অলরাইট, এবার যাওয়া যাক আমাদের তৃতীয় নাম্বার এডিটে। এবার আমরা শিখব কাইন মাস্টারের সাহায্যে কিভাবে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়। তো অলরাইট গাইস, ফার্স্ট অফ অল কাইন মাস্টারে চলে আসো, দেন এখানে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিবা। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আপনারা স্ক্রল করে এইদিকে সামনে চলে আসবেন, দেন এরকম একটা পজিশনে কাট লাগিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে স্প্লিট করে দিচ্ছি, অ্যান্ড আরেকটু স্ক্রল করে এরকম একটা পজিশনে চলে আসবেন, দেন এখানেও আরেকটা স্প্লিট করে দিবেন। ঠিক আছে, অ্যান্ড এখানে যে মাঝখানের লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করুন, দেন এখানে উপরের সাইডে স্ক্রল করলে আপনারা ক্লিপ গ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পাবেন, ওটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন আপনারা সবার প্রথমে সোশ্যাল লাইকস, তো আপনাদের এখানে থাকবে না এই সোশ্যাল লাইকসটা, তো আপনারা এখান থেকে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সিম্পলি। তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এবার নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব 1 এবং সাবস্ক্রাইব 2। তো আমি সাবস্ক্রাইব 1টাকে দেখাচ্ছি, তো এরকম এটা হবে। অ্যান্ড সাবস্ক্রাইব 2 এ ক্লিক করলে এটা কিছুটা এরকম হবে, এটা অনেকটা লুক লাইক এ রিয়েলিস্টিক। সো আমি এখানে প্রথম এটা করে দিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য। তো এটা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো চলো আবার শিখে নিই কাইন মাস্টারের সাহায্যে কীভাবে এই ধরনের লেন্স অ্যানিমেশন তৈরি করবেন খুব সহজে। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নাও, দেন এখানে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নিয়ে নাও। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমি এখান থেকে একটা লেন্স পিএনজি নিয়ে নিব। ঠিক আছে, আর এই লেন্স পিএনজিটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এবার আপনাদের কাজ হলো এই লেন্স পিএনজির লেয়ারে ক্লিক করে দেওয়া, অ্যান্ড লেন্স পিএনজিটাকে আপনারা নিচে এরকম একটা জায়গায় রেখে দিবেন, দেন কি ফ্রেমিংয়ে ক্লিক করবেন। এবার একটু স্ক্রল করুন, অ্যান্ড লেন্স পিএনজিটাকেও আপনারা উপরের দিকে স্ক্রল করতে থাকুন। ঠিক আছে, এরকম লাইক দিস, অ্যান্ড আরেকটু এগিয়ে যাবেন এখানে স্ক্রল করে, দেন এটাকে এরকম একটা পজিশনে রাখবেন। তো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা আরও প্রপারভাবে করতে পারবেন। ঠিক আছে, আরেকটু এগিয়ে যাচ্ছি, দেন এটাকে এরকম একটা পজিশনে রেখে দিচ্ছি, দেন আরেকটু এগিয়ে যাবেন, সেমভাবে অ্যাপ্লাই করবেন। আরেকটু এগিয়ে যাব, দেন এটাকে আরও উপরে দিয়ে দিব, অ্যান্ড এরকম একটা পজিশনে এসে আমি এটাকে জুম করে দিব। ঠিক আছে, এটাকে একেবারে ফুল স্ক্রিন করে দিচ্ছি এখানে লাইক দিস, অ্যান্ড এরকম একটা পজিশনে চলে আসবেন, দেন এখানে কাট করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে কাট করে দিচ্ছি, অ্যান্ড সিম্পলি ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি। অলরাইট, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ভিডিওটা ডিলিট করে দাও। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি রিপ্লেসে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, তো আপনাদেরকে থাম্বনেল দেখিয়েছি, তো আমি এখান থেকে এই থাম্বনেলটা নিচ্ছি, অ্যান্ড লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেন কাইন মাস্টারের যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম সেটাকে এখানে সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এখানে আপনারা স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন, এটাকে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক আছে, দেন ব্যাক করে দিবেন সিম্পলি। এবার লেয়ারে ক্লিক করুন, দেন এখানে সাইডে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ক্রোমা কি, তো সিম্পলি ক্রোমা কিতে চলে যাও, দেন ক্রোমা কিটাকে ইনেবল করে দাও। ঠিক আছে, অ্যান্ড প্লে করলে কিছুটা এরকম দেখতে পেলে হবে। অলরাইট, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ঠিক আছে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা, বাই বাই।